গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা বাজতে যায়, আর 8টায় কিন্তু ওই যে শ্যামলদা চলে এসে আজকেও কিন্তু দুরকম মাছ নিলাম। আগের দিন তো পোনা মাছ, আর আজকে নিয়েছি একটু কাতলা মাছ আর হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা নিয়েছি এই কারণে যে মেয়ে যেহেতু কাতলা মাছটা খেতে চায় না, তার জন্য। তাই দেখো এখানে কিন্তু 3 পিস রয়েছে পাবদা মাছ, আর বাকি কিন্তু কাতলা মাছ রয়েছে। তাই এগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেই। আর বেশি মানে নুন হলুদটা যদি আগে থেকে মাখিয়ে রেখে দিই তাহলে মাছের ভেতরে ভালোভাবে নুন যায়। অনেক সময় হয়েছে কি বলো তো, নুন না দিয়ে আমি কিন্তু মাছ ভেজে নিচ্ছি, ব্যাস খাবার সময় কর্তামশাইয়ের কাছে খেয়েছি বকা। কারণ মাছের ভেতরে যদি নুনই না মানে ঢোকে তাহলে খেতে কিরম টেস্ট লাগে সেটা তো আমি খেয়েই বুঝতে পারছি, বকাটা আমার ছিল। তা চলো এরপরে মেয়ের ড্রিঙ্ক তৈরি করব। তা আজকে তোমাদের দেখাচ্ছি যে কি কি দিয়ে ড্রিঙ্ক তৈরি করব। আজকে দিয়েছি গাজর, পুদিনা পাতা, একটা বিট, আর হচ্ছে আদা দেবো। আর ওই যে বললাম আমাদের যেহেতু কী বলো তো, জিরের গুঁড়ো বলো, ধনের গুঁড়ো বলো, হলুদ বলো, সমস্ত কিছু কিন্তু মশলা শুকিয়ে কিন্তু ওই গুঁড়ো করে দেয়। সেখান থেকে আমরা কিন্তু ওই কোম্পানির গুঁড়োটা কম খাই। মানে যখন ধরে না ওখানে গুঁড়ো না পাইলে তখন কিন্তু কোম্পানির থেকে ওই ডাটা, কুকমিক এইসব নিয়ে আসি। তাও এই হলুদটা যেহেতু রয়েছে কাঁচা হলুদই, তা ওটাকে গুঁড়ো করে দিয়েছে, ওইটা করে মেখে তো ড্রিঙ্কটা দিলাম। আর এই ড্রিঙ্কটা জানো তো অনেকক্ষণ পেটেও থাকে। তা মেয়ের তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আর বললো যে ও অনেকটা উপকার পেয়েছে। যেটা যাদের ধরে নাও হেলথের দিক দিয়ে, তারপর ধরে নাও যে ফুলে যাচ্ছ, অনেকে মোটা হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু অনেকটা উপকার পাবে এই জুসটা থেকে। তোমরা এই 7 দিন মতো লাগবে না, তোমরা এই 3-4 দিন খাওয়ার পরেই বুঝতে পারবে কতটা তোমরা ঝরে যাচ্ছ। এটা কিন্তু নিয়মিত কিন্তু এই খালি পেটেই খেতে হবে। আর তারপরেই কিন্তু উপর ঘরে চলে এলাম। আজকে যেহেতু ঝপাঝপ করে রান্না বান্না পরে করব, তার জন্য আগে কিন্তু এই কাজগুলো করছি। আর 8টার সময় দেখো বাইরের দিকটা দেখেছো কেরম রোদ্দুর, বাপরে বাপ, প্রচুর রোদ্দুর জানো তো। আর আমার ঘরে তো এই গরমকালে তো মানে উপর বলো নিচের ঘরে বলো ভালোই কিন্তু রোদটা হয়। তবুও আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, কারণ যেহেতু আমার ঘরের জানলা দুটো খুলে দিলে অতটা তো রোদ্দুর পড়ে না। তারপর কিন্তু এই আস্তে আস্তে যত বেলা হবে তত কিন্তু রোদ্দুরটা ঘরে ঢোকে। সকালের দিকে কিন্তু অতটা রোদটা আসে না, কারণ রোদটা ঘোরে। আর এই ফাঁকে দেখো এই খাটে যে চারপাশে দেখছি, কারণ ওই পাশে না প্রচণ্ড দেয়ালে না ঝুল হয়। আর ভাবছি এরপরে যদি বেশি গরম পড়ে তখন তো আর এগুলোকে করতে পারবো না। আর আগে কি করতাম জানো তো, মানে পুজোর আগে আগে কিন্তু আমি এই কাজগুলো করতাম, দেয়ালের মধ্যে হালকা সাবান সার্ফের জল দিয়ে পরিষ্কার করতাম। তা এখন গরম আসার আগে ভাবলাম যে এই কাজগুলো একটু করে নিই, এরপর যখন গরম পড়বে তখন তো ওই কোনো রকম একটু ঝাঁটপাট দিয়ে যাতে ঝুলটা যাতে না হয় সেইভাবেই করে বেরিয়ে যাব। আর আমার কিন্তু ওই ঝুল বলো মাকড়সা হয়, ওইগুলো আমার কিন্তু সবচেয়ে ভয় লাগে, কারণ মাকড়সার প্রচণ্ড উৎপাত। আমার টিকটিকি মাকড়সা এগুলোকে খুব ভয় লাগে জানো তো। তা এই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নেই ঝটপট করে। আমাদের ঘরের কাজ আমাদেরকে কিন্তু করতে হয়, আর আমরাই যদি একটু বুদ্ধি করে কাজগুলো করি তাহলে কিন্তু কাজগুলো সব পরপর হয়ে যায়। আর এক এক সময় দেখবে মানুষের বলে না, সব সময় দেখবে মুডের ওপরে
চলা হয়। মুড খারাপ হলে তখন দেখবে কোনো কাজই ভালো লাগে না, তখন মনে কিন্তু ভাল লাগছে না। আর যখন মুড হয় তখন দেখবে সব কাজই কিন্তু ঝপাঝপ করে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার কী বলতো, যখন মুড অফ থাকে তখনই কিন্তু আমি কাজটা বেশি করে করি, বা কোনো মন খারাপ হলে তখন কিন্তু কাজগুলো বেশি করে করি, যাতে মন খারাপের কোনো জায়গাই থাকে না, সময় পাবো না যে মন খারাপে, তাই না? তাই আমি কিন্তু এইভাবে কাজগুলো করি। তা বলে ভেবো না যে আজকে আমার মন খারাপ, আজকে আমার মন খারাপ না। আজকে ওই যে বললাম, গরম যেভাবে দেখছি এখনই এই সময় কিন্তু দোলনা যেতে যেতে কিন্তু তবু ঠান্ডাটা থাকে। এখন কিন্তু গরমটা ভালোই লাগছে। আমাদের প্রত্যেক দিন পাখা চালিয়ে শুতে হচ্ছে, এমনকি মাঝে একদিন এসি চালিয়েছিলাম, তা যখন আমার বোনরা এসেছিলো, কারণ অনেক ঘরের লোক হয়ে গেছিলো, তখন প্রচণ্ড একটু কিরম লাগছিল, তাই তখন এসি চালিয়ে দিয়েছিলাম। আর কি বলো তো, এই গরমটা আসার আগেই আমি এই কাজগুলো যদি করে রাখি, তাহলে কিন্তু পরে কিন্তু ওই হাতে ওই পোছাপুছি করে নিলেও কিন্তু হয়ে যাবে। আর জানো না, এই লাইটের মানে এই ইলেকট্রিকের সুইচের বোর্ডের উপরে একদম ধুলো, একদম চর বেঁধে গেছে। আর এদিকে কি বলো তো, প্রত্যেক দিন যে করি, প্রত্যেক দিন তো আর এই কোনা খামচাগুলো আমার হয় না। ধরুন ড্রেসিং টেবিল, আলমারি, চেয়ার, এগুলো তো প্রত্যেক দিনের কাজ থাকে, কিন্তু দেয়ালের ওই ড্রেসিং টেবিলের ফাঁকা থেকে এইগুলো মানে পরিষ্কার করতে দেখো আমি কীভাবে কাপড় ঢুকি কিন্তু পরিষ্কার করছি। আর এখন এত কেন ধুলো হচ্ছে জানো, ওই যে রাস্তার যে কবে কমপ্লিট হবে আমি জানি না। এখন গাড়ি কিন্তু ঘুরে ঘুরে এসে যাচ্ছে, আর আমার মেয়ের কিন্তু কলেজে যেত খুবই অসুবিধা হচ্ছে। তা ওই যে বললাম, যখন খুব দরকারি ক্লাস হচ্ছে জানছে ওরা, তখনই কিন্তু ও যাচ্ছে। তা এইটা তোমাকে দেখাচ্ছি, আমি যখন অরিফ্লেমের প্রোডাক্টে কাজ করতাম তখন কিন্তু একটা গিফট পেয়েছি, এইটা গিফট পেয়েছি, চশমা গিফট পেয়েছি, ব্যাগ গিফট পেয়েছি, অনেক জিনিস গিফট পেয়েছি। তা এই সেন্টটা কিন্তু আর বিক্রি করতে পারিনি। এই সেন্টটার দাম কত বলতে পারবে? চলো আমি বলে দিচ্ছি, এই সেন্টটার দাম হচ্ছে 1900 টাকা। তা এই সেন্টটা কিন্তু দারুণ গন্ধ, রোজের গোলাপ ফুলের মতো গন্ধটা। তা আমার মেয়ে বলছে, মা এটা আর তো বিক্রি হবে, তাহলে এটা গায়ে মেখে নিই। তা বললাম হ্যাঁ, এটা মানে এত দাম দিয়ে সত্যি কথা আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিন্তু কেনাটা সম্ভব নয়, তাই না? আমি তো ওই 500 টাকার মধ্যেই কিনি, 500 টাকা বলো, 250 টাকা বলো, ঠিক আছে, কিন্তু তার উঁচু ওই 700, 1000 এত দাম দিয়ে আমি কোনোদিনই বডি স্প্রে বলো আর সেন্ট বলো মাখিনি। কিন্তু এই ফার্স্ট টাইম যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করেছি, তাই এই ফার্স্ট টাইম আমি কিন্তু 1900 টাকার সেন্ট গায়ে মাখছি। আর চশমা দেখিয়েছিলাম একটা কালো বক্স, তা ওই চশমাটা কত বলো তো? ওই চশমাটা 1000 টাকা। তা অনেক অনেক বছর গেল। ছোট ছিল, তা শাশুড়ির কাছে রেখে দিয়ে তখন কিন্তু আমি এই প্রোডাক্ট তুলে এখানে প্রথমে ইনভেস্ট করতে হয়, তারপরে কিন্তু ইনভেস্টের টাকা আমি কিন্তু সেটা ডবলও করতে পেরেছি, আর করে কিন্তু প্রচণ্ড সাকসেসফুলও হয়েছি। তা যখন উঠে গেছে তখন কিন্তু আর আমি কিন্তু ইনভেস্ট করিনি, সেই টাকা নিয়ে কিন্তু আমি বুদ্ধি করে বেরিয়ে এসেছি। কারণ তখন আমার মেয়ে পড়াশোনা উঁচু ক্লাস হচ্ছে, ওর পিছনে আমাকে ছুটতে হবে, সময় দিতে হবে, তার জন্যে কিন্তু আমি তখন আর ওই প্রোডাক্ট থেকে বেরিয়ে এলাম। কারণ ঘরে যদি একজন থাকতো তার কাছে রেখে যেত, শাশুড়ি বলতে গেলে কাকি শাশুড়ি, এবার বড় হচ্ছে বুঝতেই পারছো, আজ নয়তো কাল আমাকে বলবেই যে মেয়েকে রেখে রেখে এরকম চলে। কী বলতো, আমি কারোর কথার মধ্যে থাকবো সেই রকম কাজ আমি করি না। হ্যাঁ, কারোর উপকারে যদি লাগে তখন কিন্তু আমি নিজে চাই, কিন্তু আমার উপকার যদি কেউ করে সেই কথা আমাকে শুনতে হয়, সেই রকম কাজ আমার করতে ভালোও লাগে না। মানুষ আমাকে করলে আমি তার কথা কিন্তু সব সময় বলি, কারণ মানুষের উপকার আমি কোনোদিনই ভুলি না। সে আমাকে হয়তো অনেক বড় করলো, তাকে অল্প একটুকুনি যদি করতে পারি না, তাতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তা দেখো, কাজকর্ম তো উপরের কাজ হয়ে গেছে, ঝাড়পোছ দেওয়া হয়ে গেছে, এরপর না খিদে পেয়েছে, তাই চলে এলাম ছাতুর গোল খাবো। আর মেয়ে তো কলেজে চলে গেছে, আর কর্তামশাই তো কর্ম খেতে গেছে, ওখান থেকে আসবে, দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করবো। তাই এখানে দেখো ছাতু নিলাম, বিট নুন নিলাম আর লেবু। এই ছাতুর গোলটা জানো না, গরমকালে তো খুবই উপকার, পেটও ঠান্ডা থাকে, মাথাও ঠান্ডা থাকে। তা এটা খেয়ে এবার তারপরে কিন্তু আমি রান্নার দিকে চলে যাব। আর যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার যে সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা আছো, প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকে করব পাবদা মাছ আর কাতলা মাছ একসাথে করছি সর্ষে দিয়ে। তা ওখানে কিন্তু আমি চিনিটা দেওয়াতে না আমার বেগুনটা একটু গালচা গালচা হয়ে গেছে, আর ঝোলটা দারুণ ছিল। চলো এখানে ভিডিও শেষ করছি, ভালো থেকো, টাটা।